আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব ডু, ডাজ এবং ডিড দিয়ে। এই তিনটে যদি ভয়েস চেঞ্জের প্রথমে সেন্টেন্সের প্রথমে আমরা যদি দেখতে পাই তাহলে এগুলো চেঞ্জ কীরকম হয় আপনারা শুধু প্যাটার্নটাকে মনে রাখবেন, তাহলে এই চেঞ্জ করা খুবই সহজ। বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের চেঞ্জ আমরা দেখতে পাই। তো সহজেই শিখে নেব কীভাবে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই এই ধরনের চেঞ্জগুলো করতে পারবেন যদি সেন্টেন্সের প্রথমেই ডু, ডাজ, ডিড থাকে, অর্থাৎ সেন্টেন্সগুলো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় আপনি কিভাবে করবেন। সবার প্রথম স্টেপ হচ্ছে আপনাদেরকে এই যে ডু, ডাজ, ডিড এগুলোকে বাদ দিয়ে বাকিটুকু চেঞ্জ করতে হবে। তাহলে আসুন আমরা একে একে দেখে নিই কীভাবে চেঞ্জগুলো অতি সহজে করা যায়। প্রথমে যে সেন্টেন্সটা আমরা নিয়েছি সেই সেন্টেন্সটা হলো ডু ইউ প্লে ক্রিকেট। তুমি কি ক্রিকেট খেলো? তাহলে এখানে যে সেন্টেন্সটা আছে আমি যেমনটা বলেছি প্রথমে ডুটাকে আমরা বাদ দেবো, ডুটা বাদ দিয়ে বাকিটুকু চেঞ্জ করব। বাকিটুকু তো কী আছে দেখুন, এটা আমরা সাবজেক্ট, প্লে এটা ভার্ব, খেলা, কি খেলা? ক্রিকেট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার কি করব আমরা এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ভয়েস চেঞ্জের আমরা যেটা করি ক্রিকেটটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। আমি লিখছি ক্রিকেট। এখানে ভার্ব কিসে আছে? ভার্বটা আপনি যদি লক্ষ্য করবেন দেখবেন ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে। ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা যে বি ভার্ব ইউজ করব এরপরে সেটা আমরা প্রেজেন্টের বি ভার্বগুলো ইউজ করব, যে কোনো একটা। এবার কোনটা হবে প্রেজেন্টের বি ভার্ব? কোনগুলো? জেনারেলি অ্যাম, ইজ, আর, এগুলোকে আমরা প্রেজেন্টের বি ভার্ব বলি। ক্রিকেটের পরে আপনারা বুঝতেই পারছেন ইজ হবে, কারণ অ্যাম আইয়ের পর হয়, আর হয় কোনো প্লুরালের পরে। তাহলে এখানে আমি ক্রিকেট ইজ লিখব। তারপরে এই ভার্বটারই থার্ড ফর্ম, প্লেড, থার্ড ফর্ম কী হবে? প্লেড, প্লেড। এরপরে আমরা কি লিখব? বাই দেব একটা। বাই দেওয়ার পরে আমরা এই যে ইউ আছে সেটাকে আমরা এখানে লিখব। তাহলে চেঞ্জ কমপ্লিট, ক্রিকেট ইজ প্লেড বাই ইউ। কিন্তু আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে সেন্টেন্সটা আমার ছিল ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্ন ছিল, তাহলে এটাকে তোমাকে প্রশ্নে পরিণত করতে হবে, নইলে চেঞ্জ কী করে হবে? কিচ্ছু না, আপনারা সিম্পলি এই যে এখানে যে বি ভার্বটা আপনি এখানে ইউজ করলেন এটাকে আপনি প্রথমে দিয়ে দিন, ক্রিকেটের আগে দিয়ে দিন, তাহলে আপনার চেঞ্জটা হয়ে যাবে। তাহলে ইজ ক্রিকেট, তারপরে আমরা লিখব যেটা আছে যেমন আছে লিখে দেবো, বাই ইউ, প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করব। তাহলে ইজ ক্রিকেট প্লেড বাই ইউ, ব্যাস চেঞ্জ আমার কমপ্লিট, এটাই আমার আনসার। ঠিক আছে, আসুন ডাজ দিয়ে চেঞ্জটা আমরা এবার দেখে নিই। নেক্সট সেন্টেন্সে আপনারা দেখছেন ডাজ ই প্লে ক্রিকেট। যেমনটা আমি বলেছিলাম প্রথমে আমরা এটাকে বাদ দেব। এই ডাজ আর আগের যে আমরা চেঞ্জটা করেছি ডুয়ের, এর চেঞ্জের বিশেষ কিছু মানে কিছুই পরিবর্তন নেই, আপনি সেম ওইভাবেই চেঞ্জ করুন। প্রথমে আপনি এইটুকু চেঞ্জ করে দিন। এইটুকু চেঞ্জ করতে গেলে আপনাকে কি করতে হবে? সেম আগের আমরা যেমন করেছি সেরকমই করব। ক্রিকেট, ক্রিকেট, প্লে আমার প্রেজেন্ট টেন্সে আছে, তাই প্রেজেন্টে যে বি ভার্বগুলো থাকে আমি একটু আগেই বললাম আমি ওইগুলো ইউজ করব। তাহলে এখানে আমার ইজ হয়ে যাবে ইউজ এখানে। তাহলে এখানে আমি যদি ইউজ করি ক্রিকেটের পরে, তারপরে আমি ইউজ করব এই ভার্বটা থার্ড ফর্ম, যে প্লেড বাই, হি থাকলে বাইয়ের পর সেটাকে আমরা হিম করি, ফুল স্টপ, চেঞ্জ হয়ে গেল। এবার আমরা ঠিক যেমন বলেছিলাম এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে প্রশ্নসূচক বাক্যে, এটাকে প্রশ্নসূচক বাক্যে পরিণত করার জন্য আমরা এখানে যে বি ভার্বটা ইউজ করেছি সেটাকে আমি ক্রিকেটের আগে নিয়ে আসবো। সিম্পলি ইজ ক্রিকেট, ইজ ক্রিকেট প্লেড বাই হিম, প্রশ্ন, ব্যাস আমার চেঞ্জ হয়ে গেল, কিচ্ছু পরিবর্তন নেই আগের থেকে, সেম আগের যেটা করেছি এখানেও সেম আমরা সেটাই করলাম, কোনো পরিবর্তন নেই। এবার আমরা ডিড দিয়ে দেখে নিই। ডিড দিয়ে চেঞ্জ করার সময় আমাদেরকে একটা সহজ জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যখন ডিড দিয়ে ভয়েস চেঞ্জটা করছেন তখন এই যে ভার্বটা এখানে আছে সেটাকে আপনি ধরে নেবেন পাস্টে আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, তাহলেই ব্যাস, আর কিছু দরকার নেই। বেশ, এবার আপনি সিম্পলি ডিড বাদ দিয়ে দেবেন, তারপরে বাকিটুকু চেঞ্জ করুন। দেখুন ক্রিকেট আমি প্রথমে নিয়ে আসবো যেমন ওটাতে এনেছিলাম,
ক্রিকেট। তারপরে আমি যেমনটা বলেছিলাম এখানে আমি মনে করছি যে প্লেটা আছে পাস্টে, অর্থাৎ প্লেড আছে। তাহলে আমাদের ভার্ব যদি পাস্টে থাকে তাহলে পাস্টের বি ভার্ব যেগুলো, অর্থাৎ পাস্টের বি ভার্ব যেগুলো ওয়াজ, ওকে, ওয়্যার, আমরা এগুলো ইউজ করব। ক্রিকেট সিঙ্গুলার, তাই আমরা এখানে ইউজ করব ওয়াজ। তাহলে ক্রিকেট ওয়াজ, তারপরে সেম যা হয় ভার্বের থার্ড ফর্ম বাই, ইউ থাকলে ইউ, ফুল স্টপ। সেম আগে যেমন করেছিলাম যে এখানে তো ফুল স্টপ হয়েছে, আমাদেরকে তো ইন্টারোগেটিভ দিয়েছে, আমাদেরকে এটা প্রশ্নসূচক করতে গেলে এই যে বি ভার্বটা আছে, বি ভার্বটাকে আমরা আগে নিয়ে যাব। অর্থাৎ ওয়াজটা আগে লিখে দেবো, ওয়াজটা আগে লিখে দেওয়ার পর বাকি যেটুকু আছে ওয়াজ ক্রিকেট প্লেড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস আমার হয়ে গেল চেঞ্জ। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, সঙ্গে থাকবেন।